दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था कर्रूबिया। दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था कर्रूबिया। কোয়ালিটিফুল তসবিহের জন্য আল্লাহ মানুষ তৈরি করলেন, কোয়ালিটিফুল তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের জন্য আল্লাহ মানুষ তৈরি করলেন, কোয়ালিটিফুল নামাজের জন্য আল্লাহ মানুষ তৈরি করলেন, কোয়ালিটিফুল সিজদার জন্য আল্লাহ মানুষ তৈরি করলেন। এখন কথা হুজুর, আমি কোয়ালিটিফুল সিজদা কেমনে দেব, আমি কোয়ালিটিফুল নামাজ কেমনে আদায় করব? কোরআনে হাকিমে আল্লাহ পাক তাও বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আমার নবীজির ভিতরে উত্তম আদর্শ। তার মানে আমার নবীজির নামাজ ছিল কোয়ালিটিফুল। আমি যদি আমার নামাজটা নবীজির নামাজের মতো করতে পারি, আমার নামাজ হবে কোয়ালিটিফুল। আমার পয়গম্বরের তেলাওয়াত ছিল কোয়ালিটিফুল। আমার পয়গম্বরকে আল্লাহ তেলাওয়াতে আমার মডেল বানায় দিলেন। তুমি তেলাওয়াত করবা, তোমার মতো তেলাওয়াত করলে কোয়ালিটিফুল হবে না। তোমার তেলাওয়াত আমার পয়গম্বরের তেলাওয়াতের মতো হতে হবে। তোমার রুকু আমার পয়গম্বরের রুকুর মতো হতে হবে। তোমার সিজদা আমার পয়গম্বরের সিজদার মতো হতে হবে। দুঃখের সাথে বলতে হয়, রব্বুল আলামিন এই শুধু ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করেন নাই, তৈরি করেছেন কোয়ালিটিফুল ইবাদতের জন্য। শুধু ইবাদত বন্ধুরা আমার ফেরেশতারাই করতে পারত, কিন্তু দুঃখের বিষয় হলো কোয়ালিটিফুল ইবাদত তো বহুত দূরের কথা, আমরা তো আল্লাহর ইবাদতের সঙ্গেই লেগে থাকি না। কোয়ালিটি তো বহুত দূরের কথা, নামাজই তো ঠিক মতো পড়ি না, রোজাই তো ঠিক মতো রাখি না, সেজদাই তো যাই না, কোয়ালিটিফুল সেজদা তো অনেক দূরের কথা। মুহতারাম হাজরিন, রব্বুল আলামিন আমাদেরকে কোয়ালিটিফুল ইবাদতের জন্য তৈরি করছেন। ইকামতে সালাত মানে নামাজটাকে কোয়ালিটিফুল করতে হবে। কিছু মানুষ এমন আছে যারা অহেতুক বক্তব্য দিতে গিয়ে সাধারণ মানুষকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার জন্য তারা কথা বলে। আল্লাহর কোরআন তেলাওয়াত করে কেউ যদি নেকি অর্জন করতে চায়, তাহলে তাকে আল্লাহর কোরআন বুঝে তেলাওয়াত করতে হবে, না বুঝে তেলাওয়াত করলে কোনো নেকি নাই। এই জাতীয় বক্তব্য পৃথিবীর যত বড় ইসলামিক স্কলারই দিক না কেন, জিন্দেগিতে কোনোদিন এই বক্তব্য শুদ্ধ হওয়ার 1% সম্ভাবনাও নাই। স্পষ্ট ভাষায় বলছি, মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করে অক্ষরে অক্ষরে নেকি পাওয়ার জন্য অর্থ বোঝা দরকার নাই। হ্যাঁ, অর্থ তো বুঝতেই হবে আমাকে, তবে অর্থ যে আমি বুঝবো এটা নেকির জন্য নয়, এটা হলো বন্ধুরা আমার নেকির পার্সেন্টেজ বাড়াবার জন্য। আমি যদি কিছু না বুঝি কিন্তু শুদ্ধ যদি তেলাওয়াত করি প্রতি বছরে 10টা নেকি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়ে তাকে 10টা নেকি দেওয়া হয়। নবীজি বলেন, আমি এই কথা বলছি না যে আলিফ লাম মিম এতটুকুন পড়লে একটা অক্ষর উচ্চারিত হলো, না না, নবীজি বলেন বরং এখানে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়ে তার আমল নামায় 30 নেকি। এই ফতোয়া কি আব্দুল বাসিত খানের বাবার না নবীজি? আর একটু জোরে বলেন। নবীজি যে এই কথাগুলি বলেছেন এটা নবী নিজের কথা বলেছেন না আল্লাহর পক্ষ থেকে বলেছেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মৌলবী হরগিজ না গুফতে তা না গুফতে মৌলানা, মৌলানা হরগিজ না গুফতে তা না গুফতে মুস্তাফা, মুস্তাফা হরগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতে তা না গুফতে রব্বুন জলিল। একজন কবি আরো শর্ট করে আরো চমৎকার বলেছেন, গুফতায়ে ও গুফতায়ে মাওলা বুয়াদ গরচে আজ হুলকুম আব্দুল্লাহ বুয়াদ। আল্লাহ নিজেই বলেন, মা ইয়ানতিক আনিল হাওয়া,
ধর্মের ব্যাপারে আমার রাসূল নিজের পক্ষ থেকে একটা শব্দ বলেন নাই। যা বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, নবীজি বলেছেন, কিন্তু বলাইছেন কে? কথা বলেন, বলাইছেন কে? আল্লাহ বলেছেন, নবীজি বলাইছেন আল্লাহ। তো আল্লাহ তার রাসূলকে দিয়ে বলাইলেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই পৃথিবীর কোন ইসলামিক স্কলার যদি বলে কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নেই, তাকে আপনারা জিজ্ঞেস করবেন আলিফ লাম মিম পড়লে কি নেকি হয়? বিশ বলবে যে হ্যাঁ হয়। কেন? রাসূলুল্লাহর হাদিস আছে স্পষ্ট, আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। আপনি তখন জিজ্ঞেস করবেন না বুঝে পড়লে যেহেতু কোনো নেকি হয় না, তাহলে আলিফ লাম মিম আপনি কি বুঝলেন? আজকে আমাদেরকে একটু শুধু আলিফ লাম মিমটাই বোঝান। বলেন, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মুফতি, দুনিয়ার কোনো মুহাদ্দিস, দুনিয়ার কোনো মুফাসসির, দুনিয়ার কোনো ইসলামিক স্কলার, দুনিয়ার কোনো পণ্ডিতের বাবাও কোনোদিন আলিফ লাম মিমের তর্জমা বলতে পারবে না। আজকের পৃথিবীর ইসলামিক স্কলার যারা, আজকের পৃথিবীর নন্দিত মুফাসসিররা, তারা তো তাফসীরের কিতাব পড়ে মুফাসসির হয়েছেন, আর আগের যুগের মুফাসসিররা কিতাব লিখে মুফাসসির হয়েছে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আগের যুগের মুফাসসিররা কি তাফসীর পড়ে মুফাসসির হয়েছেন নাকি তাফসীরের কিতাব লিখে? যেমন জালালাইন একটা তাফসীরের কিতাব, কওমি মাদ্রাসাতেও পড়ায়, সরকারি মাদ্রাসাতেও পড়ায়। জালালাইন একটা তাফসীরের কিতাব, কওমি মাদ্রাসাতেও পড়ায়, সরকারি মাদ্রাসাতেও পড়ায়। এই জালালাইন তাফসীরওয়ালা আলিফ লাম মিম এই তাফসীরের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি বিযালিকা। এই অক্ষরগুলি দিয়ে আল্লাহ কি বুঝাইতে চেয়েছেন এটা একমাত্র আল্লাহই জানেন। আমাদের কাজ হলো আমান্না বিহি আন্নাহু মুনাজ্জালুম মিনাল্লাহ। এই অক্ষরগুলি আল্লাহ পাক নাজিল করেছেন, আসমান থেকে নাজিল হওয়া কোরআনে পাকের অংশ। এর প্রতি আমার ঈমান বুঝতে গেলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। তাহলে কি বোঝা গেল? আলিফ লাম মিম কোন একজন মুসলমান নারী পুরুষ তেলাওয়াত করলে 30টা নেকি হয়, অথচ এই আলিফ লাম মিম পৃথিবীর কোনো মানুষই বুঝতে পারে না। এখান থেকেই বোঝা গেল আমি আল্লাহর কোরআন বুঝে পড়লেও নেকি পাবো, আল্লাহর কোরআন না বুঝে পড়লেও নেকি হবে। তবে আমি যদি বুঝতে বুঝতে যদি অনেক বড় বন্ধুরা আমার বুঝার যদি বিশাল বড় একজন পণ্ডিত হই, কিন্তু যদি তেলাওয়াত করতে গেলে আমার তেলাওয়াতটা অশুদ্ধ হয়, তাহলে আমার ব্যাপারে পয়গম্বরের ফতোয়া রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। পৃথিবীর বহু কোরআনের পাঠক কেমন আছে যে কোরআন পড়ে পারে, আল্লাহর আদালতে কোরআন তার পক্ষে সুপারিশ করবে, কিন্তু না না, কোরআন শরীফের তেলাওয়াত অশুদ্ধ হওয়ার কারণে কোরআনে পাক সাথে সাথে তেলাওয়াতকারীর উপরে অভিশাপ করতে থাকে। কোরআনের অভিশাপ থেকে নিজেকে মুক্ত যদি করতে চাই, আর আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে যদি রব্বুল আলামিনের সঙ্গে সবচাইতে বড় দামি ব্যবসায় নিজেকে বন্ধুরা আমার নিয়োজিত করতে চাই, তাহলে আমাদের জন্য কোরআনী মাদ্রাসার বিকল্প নাই। হয়তো আলেমের কাছে যেতে হবে, না হয় হাফেজের কাছে যেতে হবে, না হয় কারির কাছে যেতে হবে। অন্যথায় জিন্দেগিতে কোনোদিন ঘরে বসে বসে কোনো মানুষের তেলাওয়াত শুদ্ধ হতে পারে না। মুসলমান ভাইরা আমার, 1 নম্বরের ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। 2 নম্বরের ব্যবসার কথা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ওয়াল্লাযীনা আকামুস সালাহ। 2 নম্বরের ব্যবসা, যেই ব্যবসাতে জীবনে কোনোদিন মন্দা আসবে না, লস হবে না, সেই ব্যবসাটা হলো বন্ধুরা আমার নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা বলতে কি বুঝায়? তাফসীরে জালালাইনটাই খুলে দেখেন। নামাজ কায়েম করার অর্থ হলো আমি নিজে নামাজ পড়ব, আমার অধীনস্থ যারা আছে তাদের কাউকে নামাজ উদ্বুদ্ধ করব, কাউকে নামাজ পড়তে বাধ্য করব। আমি আমার সন্তানদেরকে নামাজ পড়তে বাধ্য করার অর্ডার। কিন্তু আমার ঘরে আমার বাবা যদি নামাজ না পড়ে, আমার ঘরে আমার মা যদি নামাজ না পড়ে, আমি কি তাকে বাধ্য করতে পারবো? না না, মা আর বাবাকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করা যাবে, বাধ্য করা যাবে না। কিন্তু সন্তান যদি নামাজ না পড়ে, এর জন্য আমাকে বাধ্য করার অর্ডার এসেছে। সন্তান নামাজ পড়ে না, ফাজরিবুহু, ওকে আঘাত করো, মারো।
কিন্তু মা নামাজ পড়ে না, তারেও মারো? কথা বলেন। মা যদি নামাজ না পড়ে, বাবা যদি নামাজ না পড়ে, তাকে মারার পারমিশন নেই। তাকে বুঝাইতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। কিন্তু সন্তান যদি নামাজ না পড়ে, তাকে উদ্বুদ্ধ করবেন না বাধ্য করবেন? একটু জোরে বলেন। প্রয়োজনে মারতে হবে, প্রয়োজনে আঘাত করতে হবে, প্রয়োজনে খাবার বন্ধ করতে হবে, তবুও নামাজ পড়ার জন্য বাধ্য করতে হবে। ফ্যামিলির কাউকে নামাজের জন্য উদ্বুদ্ধ, কাউকে বাধ্য করা, সাথে সাথে আমার নামাজটা হতে হবে কোয়ালিটি ফুল। বলেন কি নামাজ? আবার একটু জোরে বলেন কি নামাজ? আল্লাহ পাক কোয়ালিটি ফুল ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করেছেন। আপনাদের প্রত্যেকেরই জানা আছে, রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে তৈরি করার প্ল্যানটা প্রথমে জানাইছিলেন ফেরেশতাদেরকে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা তখন উত্তর করেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা জানতে পেরে উত্তর করলেন, আল্লাহ, এমন কোন একটা নতুন আপনি প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে এসে খুন খারাপি করবে। আমরাই তো আপনার তাসবিহ, তাকদিস, তাহলিল, ইবাদতের জন্য যথেষ্ট আছি। আল্লাহ পাক তখন উত্তর করলেন, ইন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো। লম্বা কথা বলতে গেলে সময় লাগবে, একটা মাত্র কবিতা পড়বো। এক কবিতার ভিতরেই যাদের বুঝার বুঝে ফেলতে পারবেন। কবি বলেন 3 নাম্বার হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। পৃথিবীর যেই মানুষগুলি নিজে নামাজ পড়ে, ফ্যামিলিতে নামাজ কায়েম করে, সমাজে নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, সুন্নাত মোতাবেক নামাজ পড়ে, এরা মালিকের সাথে এমনই এক ব্যবসায় জড়িত হলো যে এদের এই ব্যবসাতে কোনোদিন, কথা বলেন, কোনোদিন লস হবে না। 2টা ব্যবসা আমরা জেনেই ফেললাম। 3 নাম্বারের ব্যবসা জানবো এবং মানবো ইনশাআল্লাহ। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদেরকে যা দিয়েছি, আমি আমার বান্দাদেরকে যা দিয়েছি, টাকা দিয়েছি টাকা, লাউ দিয়েছি লাউ, কদু দিয়েছি কদু, আখ দিয়েছি কুশাল কুশাল, সরষা দিয়েছি সরষা, ধান দিয়েছি ধান, পাট দিয়েছি পাট। এক কথা, আমি যা আমার বান্দাদেরকে দেই, এখান থেকে ওরা গোপনে এবং ওপেনে আমার রাস্তায় দান করে। সুবহানাল্লাহ বলবেন কি? আজকে কিন্তু একটা মাসালা জানা হয়ে গেল। সেটি কি? গোপনের দানও আল্লাহর সাথে উন্নত ব্যবসা, ওপেনে দান করলেও আল্লাহর সাথে। কথা বলেন না কেন? আমাদের দেশে অনেক মানুষ নিজের এক্সেস বুজুর্গি দেখাবার জন্য এসে বলে, হুজুর, হাদিসের ভিতরে আছে যে দান করবে, ডাইন হাত দিবে, বাম হাত জানি না জানে, হুজুর এই জন্য আমি টাকাটা দিলাম, আমার নামটা বললেন না। ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা ভালো, কিন্তু আরেকজন যে ওপেনে দিয়েছে তাকে ছোট করে দেখার পারমিশন আপনার নেই। কেন? আপনি তো বলছেন হাদিস, আর আমি এখন যেটা বললাম এটা হলো কোরআন। আল্লাহ কি বলে? 3 নাম্বার ব্যবসা হলো আনফাকু মিম্মা রাযাকনাহুম। আমি যা রিজিক দিয়েছি সেই রিজিকটা তারা ব্যয় করে। কয় পদ্ধতিতে? 2 পদ্ধতিতে। সিররান, গোপনে, আলানিয়াতান, সবার সামনে, ওপেনে। সুবহানাল্লাহ বলেন। তো গোপনে যে ব্যবসা করে তার ব্যবসাও কোনোদিন লস হবে না। ওপেনে যে আল্লাহর রাস্তায় দান করে তারটাও কোনোদিন লস হবে না। সুবহানাল্লাহ বলবেন কি? সুবহানাল্লাহ বলবেন কি? এই জন্য কোন কোন জায়গায় গোপন দানের সব বেশি, কোন কোন জায়গায় ওপেন দানের সব বেশি। আপনারা বলেন তো দেখি, আমরা যে নামাজগুলি আদায় করি, এ নামাজ কিন্তু 2 প্রকার, একটা গোপন নামাজ, একটা ওপেন নামাজ। ওই গোপন নামাজ কোনটা? গোপন নামাজ হলো নফল, নওয়াফিল। 1000 মানুষের ভিতরে জামাতের সাথে পড়লে নাকি বেশি? কথা বলেন না কেন? 1000 লোক নিয়ে নফল নামাজের জামাতের সাথে পড়লে নাকি বেশি? কোথায় নাকি বেশি? ঘরের ভিতরে, কেউ দেখে কেউ দেখে না, নির্জন স্থানে নামাজ পড়বেন, নেকি বেশি। কিন্তু ফরজ নামাজ কি ঘরের মধ্যে পড়া নাকি বেশি, না লোকালয়ে? আর একটু জোরে বলেন। জামাত যত বড় নেকি তত বড়। ঠিক বললাম না? ঠিক বললাম? জামাত যত বড় নেকি তত বড়। তাহলে ফরজ সালাত যেটা আছে এটা ওপেন করো, এটাতেই নেকি বেশি। নফল নামাজ যেটা আছে সেটা গোপনে পড়ো, এটাতেই নেকি বেশি। তাহলে বোঝা গেল নামাজও গোপনে ওপেনে আছে,
কোনোটায় ওপেনে নেকি বেশি, কোনোটার গোপনে নেকি বেশি। ঠিক তদরূপ আল্লাহর রাস্তায় দান তুমি যেটা করবা, এটা গোপনেও করবা, ওপেনেও করবা। দুই তরিকাতে আমার সাথে এমন ব্যবসা হবে যে ব্যবসায় কোনো দিন লস আসার সম্ভাবনা নেই। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার সফর অনেক দূর, যেতে হবে আমাকে ঢাকা ইনশাআল্লাহ। দেখতে 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 প্রায় 12:30টার কাছাকাছি বেজে গেছে। আমি এখানে আগে আসছি, কালেকশনও করছি, লম্বা টাইম। আমি আজকে অনেক লম্বা টাইম কালেকশন করব না, তবে আল্লাহ পাক কোরআনে হাকিমে আমাদেরকে 3টা ব্যবসার কথা এখানে বলেছেন। তার ভিতরে একটা কোরআন তেলাওয়াত। আমরা সকাল থেকে শুরু করবো ইনশাআল্লাহ। কথা বলেন, সকাল থেকে শুরু করবো ইনশাআল্লাহ। দুই নাম্বার ব্যবসা হলো কোরআন তেলাওয়াত না, 2 নাম্বার ব্যবসা হলো নামাজ। আমরা এশার সালাত পড়েছি, ফজর থেকে আবার স্টার্ট করবো ইনশাআল্লাহ। আর একটা ব্যবসা এমন আছে যেটা এখনই করার সুযোগ আছে। এটা কি ফজর পর্যন্ত অপেক্ষা করবো না এখনই করব? সেটা হলো আল্লাহর রাস্তায় আল্লাহ যা দিয়েছেন সেখান থেকে আমি আল্লাহর রাস্তায় দান করব। মুহতারাম, কে কতটুকু দিবেন আমি কোনো অ্যামাউন্ট বলবো না, 1000ও বলবো না, 1 লাখও বলবো না, 10 টাকার চাবো না, 10,000ও চাবো না, 10 লাখও চাবো না। আপনি যা দিবেন আল্লাহর রাস্তায়, গোপনে দিবেন নাম বলবো না, ওপেনে বলবেন নাম বলে দেব। 2 তরিকাতেই আল্লাহর রাস্তায় সহযোগিতা নেওয়ার সিস্টেম আছে, আল্লাহর রাস্তায় দান করার সিস্টেম আছে। আমাদের এক ভাই 2000 টাকা, নাসির উদ্দিন ভাই 2000 টাকা, এক ভাই জোয়ান, এক ভাই উনি 500 টাকা দিয়েছেন, আর এক ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ প্রত্যেকের দান কবুল করুক আলহামদুলিল্লাহ। আরো একজন এই মাদ্রাসার তালিবুল ইলম 500 টাকা নিয়ে আসছে। আমাদের কালেকশনে আলহামদুলিল্লাহ আমাদের ফিরোজি সাহেব বাবাজি, সেই আমি যখন টাটকা জওয়ান একেবারে মানে কত 22-25 বছর বয়স থেকে আমি ওয়াইন শুরু করছি, তখন হুজুরকে দেখছি যেমন, আজকে সে দেখতেছি হুজুর তেমন। আপনার তাই মনে হলো না? ফিরোজি সাহেব বাবাজি ওইরকম না, এরকম না, বরং মনে হইতেছে যে ওনার চাইতে আমি একটু বেশি বুড়ো হয়েছি, হুজুরের চাইতে আমি বেশি বুড়ো হয়েছি। আমি ছোটবেলা থেকে ওনাদের দোয়া নিতাম। আরো একজন হুজুর ছিলেন আবুল হোসেন আনসারী, মনে হয় না, আপনারা মনে আছে নাকি? আল্লাহর বান্দা তো মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। একদিন আমরাও চলে যাব, একদিন আপনারা বলবেন আব্দুল বাসেত খান সাহেব বস করতেন, আসতেন, নাই আমরাও চলে যাব। মুহতারাম হাজিরিন, আমাদের অঞ্চলে এই পুরা সিরাজগঞ্জে ওয়াজ করতেন অনেক বেশি আব্দুল্লাহিল কাফি, শুনছেন নাকি জীবনে ওনার ওয়াজ? যেমন টকটকা চেহারা ছিল, কালো পাঞ্জাবি পরতেন, কালো পাগড়ি পরতেন, চেহারা বাতি যখন দিত একবার জল 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 করতো। আল্লাহর বান্দা মাঝে মাঝে বলতেন যে আমাকে আল্লাহ পরকারে মাফ করে দিবেন। কেমনে? এমন কোন কওমি মাদ্রাসা সিরাজগঞ্জে যা নাই যে মাদ্রাসার জন্য আমি ভিক্ষা করি নাই। উনি কিন্তু একেবারে গ্রাম্য ভাষা বলতেন, খুব হাসানের কথা বলতেন। একবার বেতুয়া মাদ্রাসার ওয়াজে আমরা তখন ছাত্র, বলতেছে যে তাফসীরের কিতাবের ভিতরে লেখছে হাসা যেমন 3 প্রকার, পাতাও তেমন 3 প্রকার। আস্তাগফিরুল্লাহ। মানুষ তো হাসতে 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 এমন, এই কথাগুলো তোমরা কাট করে দিও, এখন যেটা বলতেছি এই কথাগুলো যেন তোমরা আবার প্রকাশ করো না। এটা আমি আমার এলাকার মানুষের সাথে আর একজন এলাকার মানুষের স্মৃতিচারণের জন্য বলতেছি, এটা কিন্তু ওয়াজ না। এই কথাগুলো কাট করে দিতে হবে। উনি বলতেছে ভাই হাত তাফসীরের কিতাবে আছে হাসা 3 প্রকার, পাতাও 3 প্রকার। হাসা 3 প্রকার এটা আছে, কিন্তু পরের যেটা বলছে এটা তো আর নাই। উনি বলতেন, উনি খুব কালেকশন করতেন। উনি বলতেন কি, উনি এভাবে বলতেন যে আপনারা গরু পীর ও মুর্শিদ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ, ওনার লেখা বইটা আমার গাড়িতে আছে। আপনারা ইচ্ছা করলে খরিদ করে বাসায় তালিম করবেন, 40 দিন তালিম করবেন, দেখবেন বাসার ভিতরে সুন্নতের এক ঘ্রাণ পয়দা হয়ে গেছে, সুন্নতের একটা নূর দেখতে পাবেন। আপনার সন্তান ঘরে থেকেই নবীজির সুন্নতের সাথে পরিচিত হয়ে যাবে, তার কাজ আমল আখলাক সুন্নত মোতাবেক। কেনা মাদ্রাসার এক ছাত্র আগে 1000 দিয়েছে, আরো একজন 1000 টাকা নিয়ে আসছে, আরো এক আল্লাহর বান্দা 500 টাকা নিয়ে আসছে। আল্লাহ দান কবুল করুন। 2টা কিতাব আছে, একটার দাম নিবে 350 টাকা, আর একটা ওটা শর্ট করে লেখা আছে নিসাবে তালিম সুন্নাহ। আমার গাড়িতে পাবেন, যাদের সুযোগ আছে তারা সংগ্রহ করবেন, না হলে সিরাজগঞ্জে যদি কখনো যান তাহলে ওখানে আমার দোকান আছে, ওখানেও আপনারা পেয়ে যেতে পারেন। ঢাকায় গেলে বাংলা বাজারে আপনারা পাবেন। এই কিতাবটা কিনে পাশে রাখবেন, তার ছাত্রদের জন্য দরকার, আলেমের জন্য দরকার, সাধারণ লোকের জন্য দরকার।
আল্লাহ তাআলা আমাদের সকলকে টোটাল জীবনে পরপারের পুঁজি করার তৌফিক দান করুক, দুনিয়া থেকে আখিরাতের পুরা পুঁজি নিয়ে আখিরাতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে আবারও দাওয়াত দিচ্ছি আমাদের প্রাণাধিক প্রিয় প্রতিষ্ঠান জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া মাদ্রাসা ডিসেম্বরের 5 তারিখে মাহফিল সালানা, আপনাদের সবাইকে দাওয়াত। সাথে সাথে বলতেছি আপনাদের ছেলেদেরকে ভর্তি করানোর জন্য, উপরের পড়ানোর জন্য ঢাকা দূরে পাঠানোর দরকার নাই ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানিতে আমাদের রোহা মাদ্রাসাতেও ভালো পড়ালেখা হয়, অনেক সুন্দর। ওর সাথে এখন বেতুয়া মাদ্রাসার পড়াও এখন অনেক ভালো হয়। আমরা তো বেতুয়া মাদ্রাসাতেই পড়ছি, আপনারা কি বলেন ভাই? বেতুয়া মাদ্রাসায় তো আমিও পড়ছি। আমার বাড়ি গ্রামের বেতুয়া মাদ্রাসার গ্রামে, বাড়িতে বাসুরিয়া। এই গ্রামের মানুষ ঢাকা শহরের কেন্দ্রীয় 2 মসজিদের ক্ষতি, একাই 2 মসজিদের ক্ষতি। বেতুয়া মাদ্রাসা পড়ে বড় আলেম হওয়া যায় না? কথা বলেন, বড় আলেম হওয়া যায় না? আমরা তো ওখানেই পড়ছি। আল্লাহ শুকর, ওই আগের মতো আবার আরো উন্নত পড়ালেখা আবার শুরু হয়ে গেছে। আল্লাহর মেহেরবানিতে আপনারা আপনাদের ছেলেদেরকে ভর্তি করা যেতে পারেন। এগুলা কারা দিয়েছে? কয়েকজন আল্লাহর বান্দা মিলে অনেকগুলি টাকা দিয়েছে, তাও 35,000 টাকা। আলহামদুলিল্লাহ বলুন কি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবার দান কবুল করুন, জানে মানে আল্লাহ তাআলা বরকত দান করুন। আজকে যেই সমস্ত অভিভাবকের সন্তানেরা কোরআন শরীফ হাতে নিল, তারা নিশ্চিত থাকবেন বিল গেটস তার সব ব্যবসা দিয়ে যতটুকু ইনকাম করার যোগ্যতা অর্জন করেছে, তার চাইতে অনেক বড় ইনকামের ব্যবস্থা আপনাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা করে দিয়েছে। সেটা হলো বিল গেটসের সেকেন্ডে সেকেন্ডে টাকা ঢোকে, ডলার ঢোকে, আর আপনাদের সন্তানদের তিলাওয়াতে সেকেন্ডে সেকেন্ডে আপনার এবং আপনার সন্তানের আমলনামায় 2 জায়গায় নেকি দিতে থাকে। আপনার সন্তানের আমলনামায় ঢুকবে, আপনার আমলনামায় ঢুকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মহান রবের সাথে 3টা বড় ব্যবসায় আজীবন লেগে থাকার তৌফিক দান করুক। 1 নম্বর ব্যবসা কোরআন তেলাওয়াত, বলেন 1 নম্বর ব্যবসা। 2 নম্বর ব্যবসা ইকামতে সালাত, বলেন 2 নম্বর ব্যবসা ইকামতে সালাত। 3 নম্বর ব্যবসা ইনফাক ফি সাবিলিল্লাহ। 3 নম্বর ব্যবসা বলেন ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি আপনাদের কাছে দোয়া চাই। হুজুর দোকরে বলুন, কেউ কিছু বলবে? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আপনারা রুমাল দিতে চাইছেন, দেন। ছেলেরা নিয়ে আসতে আগের রুমাল দেওয়া, আগের রুমাল মাশাআল্লাহ, আগের রুমাল দিয়েছিল, আপনারা সহযোগিতা করেছেন। আবারও ছেলেরা ব্যাগ নিয়ে আসছে, একেবারে খালি হাতে ফেরত দিয়েন না। 10টা টাকা দেন, 20টা টাকা দিয়ে দেন। মৃত্যু সাহালি তার মাগফিরাতের জন্য, তার মেয়ে মাগফিরাতের জন্য 700 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দান কবুল করুক। বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দিন, আমাদের আপনজনদেরকেও আল্লাহ তাআলা মাফ করুক। ছেলেরা যেহেতু ব্যাগ নিয়ে ঢুকে পড়েছে, 10-20 টাকা পকেটে যদি থাকে অবশ্যই দেন। কারো ব্যাগটা যেন একেবারে ফাঁকা না থাকে, কারো ব্যাগ যেন একেবারে ফাঁকা না থাকে। 20 টাকা, 50 টাকা, 100 টাকা যতটুকু পারেন একবার দিয়েছেন, আবার দেন। বাড়িতে না প্রতি সপ্তাহে 2 বার বাজার করা লাগে। আবার কোনো দিন মেহমান আসলে একদিনে 2 বার বাজার করা লাগে। কি বলেন? একদিন 2 বার বাজার করা লাগে না? মেহমান আসলে নিজের জন্য কি বাজার করতেছি একটু ফিকির করা দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن
ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين সলঙ্গা কবরস্থান মদিনাতুল উলুম কওমি হাফিজা মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত ৪৪তম সালানা ওয়াজ মাহফিলের আখেরি মুহূর্ত রাত্রি 12:30 পেরিয়ে গেছে। আল্লাহ দীর্ঘ রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা করা শোনার পর ভিক্ষুকের মতো সম্মিলিত মুসলমান নারী পুরুষ তোমার আলিশান দরবারে হাত দুখানি উঁচু করেছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং দ্বীনি এই ইদারা কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদায় গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আপনজন যারা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে আল্লাহ তাদেরকে তুমি পরপারে সুখ এবং শান্তির জায়গা জান্নাত নসিব ফরমাও রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়িয়ে দাও, নেক জীবন তাদেরকে নসিব ফরমাও। পুরা জীবনটাকে আল্লাহ তোমার কোরআনে তুমি যেই উন্নত 3 ব্যবসার কথা বলেছো আমাদের প্রত্যেককে 3 ব্যবসার সঙ্গে অতপ্রত জড়ে থাকার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। 32 জন ছেলের হাতের ভিতরে তোমার কালামুল্লাহ উঠায় দেওয়া হলো, আর 10 জন ছেলের মাথার ভিতরে পাগড়ি পরিয়ে প্রমাণ করা হলো তারা হাফেজে কোরআন। আল্লাহ এদের প্রত্যেককে তুমি আলেমে হক্কানি হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ প্রত্যেককে তুমি আল্লাহ ওয়ালা আল্লামা বানাও। আয় রব্বি করিম মাদ্রাসার যাবতীয় হাওয়ায়েজ গায়েবের থেকে পূরণ করে দাও। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মাদ্রাসার দৃশ্য, ছাত্রদের অবস্থা, তাদের উঠা বসা চলাফেরা, কোরআনে পাকের তিলাওয়াত সবগুলা দেখে যেন দিলটা জুড়ে গেল। আল্লাহ তারাক্কির এই ধারাকে তুমি আগামী দিনে অপ্রতিরোধ্য গতিতে আগায় নেওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার পিছনে মেহনত করে যেই মানুষগুলি কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ তাদের প্রত্যেককে জান্নাতের উঁচা মাকাম নসিব ফরমাও। আজও পর্যন্ত যারা মাদ্রাসার পিছনে মেহনত মুজাহাদা মুসাআদা করে আল্লাহ তাদেরকে দিন দুগুনা রাত চৌগুনা দুনিয়া এবং আখিরাতের তারাক্কি দান করে দাও রব্বুল আলামিন। জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে তুমি দূর করে দাও, কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে মালিক প্রত্যেকের মনের বৈধ তামান্না কবুল ফরমাও রব্বুল আলামিন। আমাদের সঙ্গে দোয়ার খনি মা বোনেরা হাত উঁচু করেছেন, গভীর রাত পর্যন্ত আরামের ঘুম হারাম করে শেষ মুহূর্তে ভিক্ষুকের মতো আঁচল পেতে তোমার কাছে হাজারি করছে। আল্লাহ প্রত্যেকটি মা বোনের অন্তরের বৈধ তামান্না কবুল করো, তাদের মনের ব্যথা বেদনা দূর করে দাও। প্রত্যেকের দাম্পত্য জীবনের ভিতরে অনাবিল শান্তি দান করো, প্রত্যেকের সন্তানদেরকে পিতামাতার বাধ্য বানিয়ে দাও রব্বুল আলামিন। মেহেরবান আল্লাহ, জানি না কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে, দিনদার পাত্রের ব্যবস্থা করে দাও। জানি না তোমার কোন বান্দা বান্দি ঋণে ঋণে জড়ে গেছে, তাদেরকে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। জানি না গো রব্বুল আলামিন, জানি না আল্লাহ তোমার কোন বান্দা বান্দির জীবন জীবিকায় প্রবলেম, প্রত্যেকের রিজকে হালালে বরকত দান করে দাও ওগো রব্বুল আলামিন। গভীর রাত্রের এই মুহূর্ত পর্যন্ত যারা জান্নাতি এরিয়া ছাড়ে নাই, বিশেষ করে তাদেরকে তুমি দাওয়াত দিয়ে কাবা শরীফের খানায় কাবার মুসাফির বানায়া দাও রব্বুল আলামিন। আমরা তো প্রতিদিন কিছু টাইম রাত্রির বেলায় ঘুমাই, জীবনে ঘুমের গড়ে স্বপ্ন যোগে কত কিছু দেখলাম। আল্লাহ আমরা তোমার কুদরতের পায়ে পড়ে বলি, মৃত্যুর আগে একবার হলেও তুমি তোমার প্যারা হাবিবের নূরানি চেহারাখানা আমাদেরকে দেখায়া দাও। वो दिन खुदा करे के मदीना को जाए हम, वो दिन खुदा करे के मदीना को जाए हम,
खाके दरे रसूल कसुरमा लगाए हम, खाके दरे रसूल कसुरमा लगाए हम। আল্লাহ সামনে আমাদের মাদ্রাসার মাহফিল তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মেহমানদেরকে যত সময় হাজির তৌফিক দিয়ে দাও। আল্লাহ তোমার উপরে ভরসা করে ঢাকার বাড়িতে 3.5 কোটি টাকা মূল্যের মাদ্রাসার জায়গা কেনার সিদ্ধান্ত হয়েছে। আল্লাহ গায়েবের থেকে তামাম টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ মডেল একটি মাদ্রাসা সেখানে প্রতিষ্ঠা করার মতো তৌফিক আমাদেরকে নসিব ফরমাও। রব্বুল আলামিন তোমার কুদরতের পা জড়া ধরে বলি আল্লাহ, ওলামা তোলাবাদেরকে তোমার খাজানায়ে ইলম থেকে ইলম দাও। প্রত্যেকের ইলমের ভিতরে অমোঘ দান করো, ইলম অনুযায়ী আমলের তৌফিক দান করো। প্রত্যেকের আমলের ভিতরে ইখলাস দান করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه، ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين، هدى للمتقين، الذين يؤمنون بالغيب، الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة، ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون، ومما رزقناهم ينفقون، والذين يؤمنون بما أنزل إليك، والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك، وما وبالآخرة هم يوقنون، وبالآخرة هم يوقنون، أولئك